সমুদ্রের বুক চিরে ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে দানব আকৃতির একটি যুদ্ধজাহাজ। তাকে ডাকা হয় সাগরের ভাসমান দুর্গ নামে। এটি চীনের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক যুদ্ধজাহাজ। নাম টাইপ 055 ডেস্ট্রয়ার। ন্যাটো বাহিনীর নাম দিয়েছে রেনহাই ক্লাস ক্রুইজার। কিন্তু কি আছে এই যুদ্ধজাহাজে? জানিয়ে আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো আজ চিন্তিত। চলুন জেনে নেওয়া যাক এই ভাসমান দুর্গের আসল রহস্য। কয়েক দশকের প্রযুক্তিগত গবেষণা আর কঠোর পরিশ্রমের পর 2014 সালে শুরু হয় এই দানব তৈরির কাজ। 2017 সালে প্রথম জাহাজটি পানিতে ভাসে এবং 2020 সালে ন্যানচাং নামে প্রথম টাইপ 055 ডেস্ট্রয়ার চীনের নৌবাহিনীতে যুক্ত হয়। এর মাধ্যমে চীন 10,000 টনের বেশি ওজনের যুদ্ধজাহাজ তৈরির অভিজাত ক্লাবে প্রবেশ করে। আকারে এটি এতটাই বিশাল যে লম্বায় প্রায় 180 মিটার, যা আমেরিকার বিখ্যাত টিকন্ডেরোগা ক্লাস ক্রুইজার বা দক্ষিণ কোরিয়ার সেজং দ্য গ্রেট ক্লাস ডেস্ট্রয়ারের চেয়েও বড়। বর্তমানে এটিকে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার হিসাবে গণ্য করা হয়। কিন্তু আকারই এর একমাত্র পরিচয় নয়, এর আসল শক্তি লুকিয়ে আছে প্রযুক্তিতে। এর পুরো বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শত্রুপক্ষের রাডারে একে একটি ছোট মাছ ধরার নৌকার মতো দেখায়। এর শক্তিশালী গ্যাস টারবাইন ইঞ্জিন জাহাজটিকে ঘন্টায় প্রায় 60 কিলোমিটারের অবিশ্বাস্য গতিতে ছুটিয়ে নিয়ে যেতে পারে। এর চোখ বা ডুয়াল ব্যাং ওয়ার্ডার সিস্টেম এতটাই শক্তিশালী যে এটি 500 কিলোমিটার দূর থেকে একই সাথে 400টি আকাশপথের টার্গেটকে এবং 200টি সমুদ্রের টার্গেটকে একসাথে ট্র্যাক করতে পারে। এর রাডার প্রযুক্তি আমেরিকার এইজেস কম্ব্যাট সিস্টেমের চেয়েও এক প্রজন্ম এগিয়ে আছে বলে ধারণা করা হয়। এই জাহাজকে ভাসমান মিসাইল আর্সেনাল বলা হয়। এর বুকে রয়েছে 112টি মিসাইল লঞ্চিং সেল। এখান থেকে ছোড়া যায় ভয়ঙ্কর সব মিসাইল। তবে সবচেয়ে মারাত্মক হল YJ-21 হাইপারসনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটে গিয়ে 1500 কিলোমিটার দূরের যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে পারে। এই ক্ষমতার কারণে একে ক্যারিয়ার কিলার বলা হয়। শুধু তাই নয়, এর সামনে থাকা 130 মিলিমিটারের কানন 30 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। এই ডেস্ট্রয়ারটি শুধু একাই একটি দানব নয়, এটি পুরো নৌবহরের মস্তিষ্ক হিসাবে কাজ করে। যুদ্ধক্ষেত্রে থাকা অন্যান্য জাহাজ, ফাইটার জেট এবং সাবমেরিনের সাথে দ্রুত ডেটা শেয়ার করে একটি দুর্ভেদ্য কমব্যাট নেটওয়ার্ক তৈরি করে। টাইপ 055-এর ক্ষমতা এতটাই যে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কর্মকর্তারাও স্বীকার করেছেন যে এই ধরনের আধুনিক যুদ্ধজাহাজের সামনে ভৌগোলিক দূরত্ব এখন আর কোনো সুরক্ষা দিতে পারে না। টাইপ 055 চীনের নৌবাহিনীকে উপকূল রক্ষার দায়িত্ব থেকে বের করে পুরো বিশ্বে নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে। এটি শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, এটি এক বিশ্বশক্তির আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতীক। সময় যত গড়াচ্ছে, চীন তাদের ক্ষমতা, শক্তি, মেধা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। চীন জানে কিভাবে শত্রুদের দামিয়ে রাখা যায়। শেষে কিছু কথা বলি। বিশ্বে অনেক দেশ আছে যে দেশগুলো বাংলাদেশের চেয়েও ছোট এবং দরিদ্র, তবুও তাদের দেশ রক্ষার জন্য যথেষ্ট সামরিক শক্তি বাড়িয়ে প্রস্তুতি নিয়ে বসে আছে। অথচ বাংলাদেশ সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত শুধু উন্নতির গল্প শুনে আসছে। বাস্তবে আদৌ কি বাংলাদেশ প্রকৃত অর্থে উন্নতি করতে পেরেছে? মতামত জানাতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে। চীনের সামরিক শক্তি বা এই ধরনের অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইলে সেটাও আমাদের জানাতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন।